গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে সেই রবিবারের। অনেকদিন পর তোমাদের সঙ্গে সেই ব্লগটা শেয়ার করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। আজকে সকালে চা খাওয়ার সেরকম কেউই ছিল না। তোমাদের দাদা তো নেই, বাড়ি গেছে। তাই আমি একা একাই বসে এক কাপ চা খেয়ে নিয়েছি। যদিও একা একা চা খেতে একদম ভালো লাগে না, জানো তো। যে কোনো খাবার খেতেই মনে হয় সবার সঙ্গে বসে বসে খাই, সেক্ষেত্রে গল্প হয়, মজা হয়, বেশ ভালো লাগে। আর যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে বিলং করেছি, তো সেই হিসেবে আমার ওই একা একা কোনো কিছু খাবার খেতে সত্যি বলতে খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাকে কিন্তু এই জলখাবার খাওয়া বলো, ওটা আমাকে একা একাই সারতে হয়। কারণ আমি যখন জলখাবার খাই তখন অনেকটা বেলা, হিন্দুসোনা স্কুল যায়, বিনিশোনাকে তো অনেক সকালে খাইয়ে দিই, ওর বাবাও কোনো কোনো দিন আসে খায় এরকমভাবে। তো সেই হিসেবে আমার একা একা খাওয়াটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু তাও মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে, কারণ একা একা খেতে একদমই ইচ্ছে করে না। যদিও দুপুরের লাঞ্চ বলো বা রাতের ডিনার বলো, এই দুটো কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে খাই, সেক্ষেত্রে অনেকটা ভালো লাগে। যাই হোক, সে একা একাই হোক আর একসঙ্গেই হোক, খাওয়া দাওয়াটা হয়ে গেছে, মানে ওই চাটা। তারপর দেখলে লুচি ভাজছিলাম, তার মানে লুচি করেছি আমার মেয়েদের জন্য। আর সঙ্গে কাল রাতে জানো তো খিচুড়ি হয়েছিল। ওই যে তোমাদের দাদা ছিল না, তো সেই জন্য ভাই বললো যে রাতের দিকে কি রান্না করবি। সবজিপাতি মোটামুটি সব কিছুই ছিল, যেহেতু ও সবটাই কিনে দিয়ে গেছিলো সেই কারণে। তো সবজি ছিল বলে আমি বললাম যে তাহলে আমি বলিনি, আমি তো খুব একটা খিচুড়ি পছন্দ করি না, আমি বললাম যে অন্য কিছু একটু রান্না করি। তো ভাই বললো যে খিচুড়ি করে নিচ্ছি। সেই হিসেবে ওই খিচুড়ি করেছিল, আর একটু বাসি খিচুড়ি রয়ে গেছিলো, ওটা ওকে গরম করে দিলাম, তেল লঙ্কা গরম করে দিলে ওটা খেয়ে নেবে। তো সেটা আমার ভাই খেয়েছিল। আর তারপর হচ্ছে মোটামুটি জলখাবার খাওয়াটা সবারই কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। আর দুপুরে রান্না বলতে আজকে পালং শাক রান্না করছিলাম। পালং শাকটা তো ছিল বেশ অনেকটা পরিমাণেই এনেছিল, তো সেই পালং শাকটা সবজি দিয়ে আজকে রান্না করছি। যদিও আজকে মাছের মাথা বা মাছের তেল কোনোটাই ছিল না, ওই নিরামিষই করে নেব। কারণ পালং শাক তো আমি নিরামিষই হোক বা আমিষই হোক দুটোই খেতে ভীষণ পছন্দ করি, সেই কারণে। আর এখানে রান্না করতে করতে বেশ কয়েকটা বাসন জমে গেছিলো, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। কারণ অনেকগুলো বাসন একসঙ্গে জমে গেলে না, সেক্ষেত্রে ধুতে অসুবিধা হয়। সেই জন্য আমি চেষ্টা করি সবসময়ই অল্প অল্প বাসন থাকতে থাকতে ধুয়ে নিতে। কিন্তু ওই যে রান্না করতে করতে হয়ে ওঠে না, জানো তো। আসলে রান্না করার সময় মনটা না রান্নার দিকেই থাকে, তখন অন্যদিকে মন চলে গেলেই তখন মনে হয় রান্নাটা খারাপ হয়ে যাবে। সেই জন্য না চট করে ওই বাসন ধোয়ার কাজটা করতে পারি না। তবে অনেক অনেক সময় চেষ্টা করি যে আগে ভাগে রান্নাটা করে নিতে, বাসন ধোয়াটা যদি অল্প অল্প থাকে একটু একটু করে ধুয়ে নিতে। আর এদিকে পালং শাকটা বসিয়ে দিয়েছি, মশলাটা আমার বাটা হয়নি। সবজিপাতি তো সমস্ত কিছু কেটে নিয়ে আমি রান্না করি, কিন্তু মশলাটা আজকে বাটা হয়নি। তার কারণ হচ্ছে আমার মিক্সির যে বাটিটা আছে না, সে বাটিটা ভেঙে গেছে। এবার কালকে রাত্রেই সেটা ভেঙে গেছে। কি করব, আজকে সকালেই আর তো কিনে আনা হয়নি, কারণ হচ্ছে আজকে রবিবার, বাজার বন্ধ। আর তোমাদের দাদাও নেই, সেই জন্য এই শিলটা আমি বার করেছি। যদিও শিলে মশলা বাটতেন আমার ভীষণ ভালো লাগে, কিন্তু খুব একটা শিল ব্যবহার করা হয় না, তো সেই জন্য এই শিলটায় মশলা বাটতে অনেকটাই অসুবিধা হয়। আর আমার শ্বশুরবাড়িতে যে শিলটা আছে না, সেই শিলটা ভীষণ সুন্দর, ওতে মশলা বাটতে এত ভালো লাগে যে কি বলবো। আমি তো বিয়ের পর অনেক অনেক সময় ওইটাতে মশলা বেটেছি। এখনও যদিও আমার যা রান্না বান্না করে যখন, তখন ওই কিন্তু শিলে মশলা বেটেই রান্না করে। আর শিলের মশলাটা না আলাদা রকম স্বাদ হয়। আমি যদিও এখানে প্রথম প্রথম এসে শিলে মশলা বাটতাম, তারপর মিক্সিতেই বাটি। আর একটুখানি আদার দরকার ছিল, কারণ হচ্ছে আজকে মাংস রান্না করব। খাসির মাংস ভাই সকালেই এনে দিয়ে গেছে, তো সেটাই রান্না করব বলে আমি মশলাটা বেটে নিলাম। আর সবজিপাতি বলতে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আলু আর পেঁপে দেবো সেটাও কেটে নিয়েছি। তো চলো তারপর হচ্ছে মাংসটা রান্না করব।
আজকে ভাবলাম মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করি, তো সেই জন্য না আমি বোলটা বার করতে গেলাম। আর এখানে আমি দুটো বোল কিনেছি, তোমাদেরকে হয়তো বা শেয়ার করা হয়ে ওঠেনি। আমার যে কাঁচের একটা বোল ছিল, তো সেটা তো 1000 মিলিলিটারের ছিল, তো সেটা তো আছে। এটা হচ্ছে 2000 মিলিলিটার। তো এটা বেশ বড়, এখনও একবারও ইউজ করিনি। আজকে মাংসটা প্রায় 1 কেজি মতো ছিল, 800, 1 কেজি না মানে 900 মতো। তো ভাবলাম এটাতেই মাংসটা ম্যারিনেট করে রাখি। আর মাংসটা একটুখানি ম্যারিনেট করে রাখলে না তার স্বাদটা বেশি ভালো হয়। তো সেই জন্য মাংসটা এই বাটিটাতে ম্যারিনেশন করে নেব। তো রেগুলার মানে যেরকম মশলা দেয় সেই রকম মশলা দিয়েই রান্না করব। অনেকেই তো জানে খাসির মাংস রান্না করা, আর কাউকে শেখাতে হবে না। আর আজকে না অনেকটা চর্বি দিয়েছিল, তো সেই হিসেবে চর্বিটা আমি রেখে দিয়েছি তুলে। ওই চর্বিটা আমি ম্যারিনেট করবো না, ওটা আলাদা রেখে দেবো। আর যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের ক্ষেত্রে যদি একটু টক দই দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়, কিন্তু আমার কাছে টক দই ছিল না বলে দেওয়া হয়নি। ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো, নুন, আর হচ্ছে সর্ষের তেল, আদা বাটা, তো এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। তো এটা বেশ কিছু মোটামুটি 8 ঘন্টা থেকে 40 মিনিট মতো রেখে দেব। আর তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করি, যে তোমরা অনেকেই হয়তো ভাববে যে আমি বেশ কয়েকদিন আগেকার ভিডিও কেন শেয়ার করি। আসলে সব সময় তো আমি ভিডিও করে উঠতে পারি না, আর যেগুলো আগে আগে থাকে সেই ভিডিওগুলো আমি চেষ্টা করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে। যেমন আজকের ভিডিওটাই ধরো, আজকে শনিবার আর আমি আগের রবিবারে ব্লগ শেয়ার করছি। আর তারপর থেকে না আমার ব্লগ করা হয়ে ওঠেনি, মানে সোমবার থেকে টানা সোম মঙ্গল বুধ 3 দিন ইন্দুর পরীক্ষা ছিল, অলিম্পিয়াড পরীক্ষা। তো সেই হিসেবে আমি কিন্তু আর মানে কোনো ব্লগ করিনি। আর ওই রবিবারের ব্লগটাই ছিল, সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। পরের হয়তো ব্লগ শেয়ার করা যাবে, কিন্তু কি বলো তো, রবিবারের যে ভিডিওটা এডিট করা আছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। তো সেই জন্য সেটা শেয়ার করে দিলাম। সবার শেষে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি, আর একটু সর্ষের তেল আর একটুখানি দিয়ে দিলাম। তো দেওয়ার পর ওটা একটু ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এদিকে যে শাকটা আমি বানিয়েছিলাম, তো সেই শাকটা একটু বড়ি দিয়ে ছুঁকে দিলাম। আজকে কিন্তু অল্প একটুখানি শাক রান্না করেছি, কারণ বাড়িতে যখন মাংস হয় তখন বাচ্চারা তো শাক বা অন্য কোনো তরকারি বলো সেসব তো খাবেই না। আমার বিনিকে একটুখানি হয়তো খাবে, মানে ও এখন ছোট তো সেজন্য বোঝে না। আর ইন্দু, ও তো একটুখানি হয়তো নেবে, তো সেই হিসেবে বেশি রান্না করিনি। আর আমার ভাই তো খাই না শাক, সেই জন্য। তো তারপর শাকটা বানিয়ে নিলাম। আর এদিকে যে মিষ্টি কালকে দেখেছিলে ছানার মিষ্টি বানিয়েছিলাম, সেখানেরই বেশ খানিকটা ছানা রয়ে গেছে। তো সেই ছানা থেকে আমি একটুখানি আজকে ওই ছানার বড়া করে রেখে দেবো। আজকে যদি এটা রান্না করব না, এটা কাল বা পরশু রান্না করব, তো আজকে করে রেখে দিই, নাহলে তো ছানা নষ্ট হয়ে যাবে, সেই জন্য। যদিও ছানাটা জানো তো খুব একটা ভালো মনে হয় ছিল না, কারণ ভেঙে ভেঙে যাচ্ছিলো। আর যেটা বলছিলাম তোমাদের, ওই যে কারেন্ট ভিডিও আমি তো শেয়ার করতেই পারি, কিন্তু কারেন্ট ভিডিওটা না সবসময় শেয়ার করা মানে যে আগের ভিডিওটা জমে থাকে সেই ভিডিওটা শেয়ার করে নিয়ে তারপর কারেন্ট ভিডিওটা শেয়ার করি। তো এইভাবেই আমি ভিডিও করি। মাঝে মধ্যে হয়তো খুব মানে কাজের চাপ থাকে বা প্রেশার থাকে। সব সময় কি বলো তো, একটা বাচ্চা বড় আছে আর একটা ছোট। একজন বাচ্চাকে পড়াশোনা নিয়ে তো বেশি তাকে সময়টা দিতে হয়, তার পড়া আছে, তার গান আছে, সেই সমস্ত কিছু নিয়ে। তারপর এই পুরো সংসারটা একা হাতে সামলানো, তো সব কিছু মিলিয়ে না সব সময় সবটা হয়ে ওঠে না। যতটা পারি ততটা চেষ্টা করি। অনেকেই আছো আমার মতো এরকমই, যে একা হাতে সমস্ত সংসারের সমস্ত কিছু করতে গেলে একটু নাজেহাল হয়ে পড়তেই হয়, কিন্তু কিছু করার থাকে না। তো এইভাবেই আমি ভিডিও করি বা এভাবেই ভিডিও শেয়ার করি। তো যাই হোক, তোমরা এভাবেই আমাকে ভালোবেসো বা পাশে থেকো, তাহলে হয়তো আমি একটা দিন অনেকটা দূর এগোতে পারবো। এখানে মাংসটা তো বেশ ভালো মতোই কষিয়ে নিয়েছি। বড় বড় করে আলু দিয়েছিলাম, সেগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। আর মাংসতে পেঁপেও দিয়েছিলাম জানো তো, কারণ পেঁপে দিলে না সেই মাংসটা খুব মানে ভীষণ একটা মানে হজম হতে সাহায্য করে পেঁপে দিলে, সেটা আর কি। তো সেই হিসেবে, আর পেঁপে এমনিও খাসির মাংসতে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য পেঁপেটাও একটু হালকা করে ভেজেছিলাম, তবে আলুটা একটু বেশ ভালো করে ভেজেছি। তারপর জলটা এখানে ফুটিয়ে নিয়েছিলাম বেশ গরম করে। তো তারপর এখানে জলটা
তে মাংসটা দিয়ে দিলাম, সঙ্গে আলুটাও দিয়ে দিলাম। একটুখানি ফুটলে তারপর ঢাকা দিয়ে দেবো, তারপর ওই 3টে কি 4টে সিটি পড়লে মোটামুটি বন্ধ করে দেব। আর এরই মাঝখানে চলো আমার কিন্তু মানে মাংসটার সিটি পড়ে যাওয়ার পর আমি গ্যাসটা সেখানে মুছে নিচ্ছি, কারণ বেশ কিছুক্ষণ হয়ে গেছে, সিটিও পড়ে গেছে। এরপর মাংসটা তোমাদের অবশ্যই দেখাবো যে কীরকম হয়েছে। তার আগে গ্যাসটা পরিষ্কার করে নিই, কারণ এরপর তো আমাকে স্নান করতে হবে, আর তারও আগে বেশ কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তো রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর গ্যাস ট্যাস না পরিষ্কার করে অন্য ঘরে যেতে একদমই ইচ্ছা করে না। মনে হয় গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে তারপর অন্য ঘরে যাই বা অন্য কোনো কাজ করি। আর গ্যাস না পরিষ্কার করে খেতেও দেখবে ইচ্ছা করে না একদমই। এদিকে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে তাই জানালাগুলো বন্ধ করে দিলাম। আর এসে না সঙ্গে সঙ্গে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। সকালের দিকে একবার বিছানা গুছিয়েছিলাম, কিন্তু তারপর ওই যে মেয়েরা বাড়িতে আছে, মেয়েরা বলতে আমার ইন্দু বাড়িতে আছে, আর সঙ্গে তো আমার বিনি আছেই। তো দুজনে মিলে বালিশ নিয়ে কিছু খেলাধুলো এসব করছিল, ঢাকাঢুকি খুলে এসব করেছে। বিছানাটা যদিও একটু লণ্ডভণ্ড করে দিয়েছিল, তাই ভালো করে আবারও বিছানাটা গুছিয়ে নিলাম। এরপর হচ্ছে ছোটো ঘরের বিছানাটা আছে, যে ঘরটায় আমার ভাই থাকে। তো ওই ঘরে বিছানাটা কিন্তু সকাল থেকে সেরকম তোলা হয়নি। ও যাই হোক একটুখানি ও যে ঢাকা নেয় আর বালিশ টালিশ একটুখানি গুছিয়ে দিয়ে গেছিলো, তো আমি আবারও একটা সাইডে করে দিয়ে গেছিলো, আমি আবারও সেই সমস্ত কিছু এসে গুছিয়ে বিছানাটাও ভালো করে গুছিয়ে নিলাম। কারণ বিছানা অগোছালো হয়ে থাকলে দেখবে মনও ভালো লাগে না। যে কোনো কাজই বলো না কেন, যদি অন্যরকম হয়ে থাকে, ধরো তোমার রান্নাঘরও যদি এলোমেলো হয়ে থাকে রান্না করতে করতে, সেক্ষেত্রেও যেমন ভালো লাগে না, আর সেরকমই ঘরও অগোছালো হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর রান্নাঘর সব থেকে কি জানো তো, আমার সব থেকে একটা হাসির কথা বলি। আমার যখন শাশুড়ি মা আসে বাড়িতে, তো তখন তো শাশুড়ি মা তো রান্না করার জন্য একদম ছুটোছুটি করে, কারণ রান্না করতে উনি ভীষণ ভালোবাসেন। আর আমি তো যতবারই, এবারে এসেছিল লাস্ট, তো সেবার আমি ওনাকে রান্না করতে দিইনি মানে তাছাড়া যতবারই আসে ততবারই উনি রান্না করতে যান। আর রান্না করে এদিক ওদিক সমস্ত মশলাগুলো ছড়িয়ে রাখে, তখন কিন্তু আমার একটু রাগই হয়। যাই হোক, তখন আবার পরিষ্কার করে নিই, কিন্তু তখন মানে একটু প্রথমে রাগ করি যে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আসলে রান্নাটা করে দেয়, এটাই আমার কাছে অনেক। যাই হোক, এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, একদম লাল লাল একটা মাংসর ঝোল হয়েছিল। খেতেও মোটামুটি, আমি তো আমার রান্না ভালো বলবই, আর যারা খেয়েছে তারা কিন্তু বেশ ভালোই বলেছে। আর 4টে সিটি দেওয়ার ফলে মাংসটা কিন্তু ভীষণ সুন্দর সিদ্ধ হয়েছিল। এখানে আলু পেঁপে সমস্ত কিছু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর ইন্দু সোনা এখানে 1 পিস চাইছে খাবে, যেহেতু মাংসটা হয়ে গেছে। কষা থেকেই ও চাইছিল, কিন্তু তখন খাসির মাংস তো কষা মাংস দিইনি, ওই জন্য একটু ঝোল আর 1 পিস মাংস ওকে দিচ্ছি, খাবে। আর তারপর হচ্ছে আমি এবার স্নান করব, স্নান করার পর সবাইকে খেতে দিয়ে দেব। তো এবার স্নান টান করে চলে এসেছি, খেতে দেওয়ার পালা। প্রথমে ভাতটা দিয়ে দিয়েছি, এটা ইন্দু সোনাকে দিচ্ছি, তা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে বলেছে। তো প্রথমেই চলো, তোমরা তো দেখিয়েছো কী কী রান্না করেছি, তাও একটু সুন্দর করে দেখিয়ে দিই। একটু লেবু দিলাম, আর আজকে না খাসির মাংস খাবো বলে বাসমতি চালের রান্না করেছিলাম ভাতটা। তো সেই বাসমতি চালের ভাত, সঙ্গে 1 টুকরো লেবু, আর হচ্ছে একটু শসা কুচি। প্রত্যেক দিন তো এই শীতের দিনে শসা গাজর এগুলো তো খাই, আজকে গাজরটা ছিল না, বা গাজরটা কাটিনি, ছিল অবভিয়াসলি, কিন্তু কাটা হয়নি। তো প্রথমে একটু শসা, আর সঙ্গে অল্প একটু পালং শাক, আর এই যে সোর্স স্টপার খাসির মাংস। তো সমস্ত কিছু দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার হচ্ছে ওকে প্লেটটা দিয়ে দেব, ও খেয়ে নেবে। যদিও এখানে একটু বেশি মাংস দিয়েছি, মোটামুটি 4-5 পিস মতো, কিন্তু ও তো এতটা খাবে না, হয় 2-3 পিস খাবে। বিকালে মেয়েদের বায়না ছিল যে একটু পার্কে নিয়ে যেতে হবে, তো সেই কারণে আমি আর ভাই এসেছি ওদের দুজনকে পার্কে ঘুরতে নিয়ে আসার জন্য। তো আজকে একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি, কারণ ওদের তো ইচ্ছা করছিল। আর তোমরা তো এই পার্কটা আগের দিনেও দেখেছো, আগের দিনেও তোমাদেরকে শেয়ার করেছি।
আসলে বদ্ধ পরিবেশে থাকে তো, তাই মাঝে মধ্যে একটু বেড়াতে পেলে ওরা কিন্তু ভীষণ খুশি হয়। তো ওদের খুশি করার জন্যই আজকে এই পার্কটায় আসা। তো চলো আজকের ব্লগটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাইকে টাটা।